এই এজবাস্টন টেস্টের একাদশ বাছতে গিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের এখন কালঘাম ছুটে যাচ্ছে। তারা মানে আসলেই ওই জায়গায় কনফিউজ যে বোলিং কম্বিনেশনটা এক্স্যাক্টলি কী রাখবে, 3 পেসার 2 স্পিনারে যাবে নাকি এর আগের টেস্টে যেরকম কম্বিনেশনে খেলেছিল ওই 4 পেসার 1 স্পিনারেই খেলবে। মানে আমি ডেফিনেটলি বোলিং অলরাউন্ডারদের কাউন্ট করে এই জায়গায় বলছি। মানে এখন এই মুহূর্তে ইংল্যান্ডে সামার চলছে, বেশিরভাগ জায়গায় কন্ডিশন খুবই ড্রাই। মানে যেটা মানে এর আগের টেস্টে লিডসেও ছিল, মানে দেখা যাচ্ছিল যে শেষ 2 দিন কিন্তু পিচ যথেষ্ট আর কি স্পিন বোলারদের অ্যাসিস্ট্যান্স করছিল। রবীন্দ্র জাডেজা বেশ ভালো মতোই টার্ন পাচ্ছিলেন, কিন্তু তিনি ওই রাফ প্যাচগুলোকে যদি একটু ঠিকমতো আর কি ব্যবহার করতে পারতেন বা বলটাকে জায়গায় রাখতে পারতেন, তাহলে কিন্তু ডেফিনেটলি তিনি ভয়ঙ্কর স্পিনার হয়ে উঠতে পারতেন, যেটা তিনি করতে মোটা দাগে এক প্রকার ব্যর্থ হয়েছিলেন। তো সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে চাওয়া হচ্ছে যে রবীন্দ্র জাডেজার পাশাপাশি আরেকজন স্পিনারকে এই জায়গায় ভারতের লাইন আপে রাখতে, যাতে জাডেজা কোনোভাবে ব্যর্থ হলো ওই স্পিনার ওই মানে পার্টিকুলারলি ওই জায়গায়, মানে যদি লাস্ট ইনিংসে কিংবা থার্ড ইনিংসে তো ভারতের বোলিং করার প্রয়োজন পড়বে, মানে ওই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে যাতে তিনি ওই মানে ঘূর্ণির জাদুতে ওই ইংল্যান্ডের ব্যাটারদের নাস্তানাবুদ করে দিতে পারেন। তো এই জায়গায় ভারতের লাইন আপে তো রবীন্দ্র জাডেজা ছাড়া আর 2জন স্পিনার রয়েছেন, ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব। তার মধ্যে ওয়াশিংটন সুন্দর ওই জাডেজার মতোই আর কি রোল প্লে করেন, বোলিং অলরাউন্ডার, আর কুলদীপ যাদব হচ্ছেন তিনি একমাত্র স্পেশালিস্ট স্পিনার। তো এই জায়গায় ভারতের টিম ম্যানেজমেন্ট এখন আলটিমেটলি কাকে খেলাবে, কুলদীপ যাদব নাকি ওয়াশিংটন সুন্দর, এইটা নিয়ে যেমন একটা মাথা ব্যথার বিষয় রয়েছে, আরেকটা ওই যে বললাম ওই বোলিং কম্বিনেশনটা এক্স্যাক্টলি কী রাখবে, ওই 4 পেসার 1 স্পিনারে খেলবে নাকি 3 পেসার 2 স্পিনারে খেলবে। আমি মনে করি যদি ভারত 1 স্পিনারেই খেলে তাহলে ওয়াশিংটন সুন্দর কিংবা রবীন্দ্র জাডেজার মধ্যেই একজনকে রাখা উচিত। কারণ মানে ভারত যখন এই মুহূর্তে সাম্প্রতিক সময় ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, রিসেন্ট পাস্টে তো দেখছি, মানে ঠিক এর আগের টেস্টেই তো 2 ইনিংসেই ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো। তো তখন তো ডেফিনেটলি ভারতকে এই জায়গায় এক মানে মানে ব্যাটার নিয়ে যদি এখন কম খেলে, ওই জায়গায় যদি মানে জাডেজা বা ওয়াশিংটন সুন্দরের কাউকেই না নিয়ে যদি শুধু স্পেশালিস্ট ওই কুলদীপ যাদবকে যদি খেলিয়ে দেয়, তাহলে তো ব্যাটিংটা অনেকটাই তুলনামূলক দুর্বল হয়ে যাবে। সেটা আমরা কোনোভাবেই চাই না যে আরও একবার ভারত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হোক। তো ডেফিনেটলি জাডেজা কিংবা ওয়াশিংটন সুন্দরকে রেখেই আমার মনে হয় একাদশটা করা উচিত যদি ভারত 1 স্পিনারের থিওরিতে চায়। যদি ভারত 2 স্পিনারের থিওরিতে যায়, তাহলে আমি মনে করি কুলদীপ যাদবের এই একাদশে ঢোকার কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে যে 2 স্পিনারে যদি ভারত খেলে, প্রথম 2 দিন তো ভারতকে বোলিং করতে হতেও পারে, কারণ প্রথম ইনিংসে যদি ভারত বোলিং করার সুযোগ পায়, তাহলে ফার্স্ট ডেতে একদম মানে যখন বলটা পুরো চকচকে থাকবে, একদম শাইনিং অবস্থায় থাকবে, তখন তো স্পিনারের ভূমিকাটা খুব একটা থাকবে না বলাই চলে। কিন্তু এই মুহূর্তে মানে ওই মানে একটা আমি রিপোর্টে পড়ছিলাম, মানে এর আগের যে ভারত 2টা সফর করেছিল 2018 আর 2021 সালে, তখনকার ওই কন্ডিশনে মানে যে ডিউক বলের যে শেপটা, তখনকার তুলনায় এখনকার নাকি বলের শেপ থেকে শুরু করে মানে বলের বিহেভিয়ার বেশ কিছুটা নাকি আলাদা। তখন বলটা নাকি প্রায় 60-70 ওভার পর্যন্ত নতুন থাকতো, মানে সুইং করতো রীতিমতো। রিভার্স সুইং তো ডেফিনেটলি পেস বোলাররা আদায় করতোই শেষের দিকে, কিন্তু এখন নাকি মানে 40-45 ওভার পরেই নাকি ডিউক বলটা বেশ নরম হয়ে যাচ্ছে, যার ফলে স্পিনাররা নাকি পার্টিকুলারলি ওই বলের শেপটার সুবিধা নিয়ে একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ তারা ওই জায়গায় মানে জেনারেট করতে পারছে প্রায় অলমোস্ট শুরু থেকেই। তো এখন এই জায়গায় প্রশ্নটা হচ্ছে যে ভারত যদি 2 স্পিনারের থিওরিতে খেলে আর প্রথম ইনিংসেই যদি তারা বোলিং করার অপরচুনিটি পায়, তাহলে কুলদীপ যাদব আর ওই রবীন্দ্র জাডেজা কিংবা ওয়াশিংটন সুন্দর যাকেই খেলাক না কেন, মানে 2 স্পিনারের এই থিওরিটা আবার ব্যাকফায়ার করবে না তো টিম ইন্ডিয়াকে। কারণ যতই ওই 40-45 ওভারের পর বল নরম হয়ে যাক না কেন, মানে প্রথম দিন কিন্তু মানে পিচ যখন একদম ফ্রেশ অবস্থায় থাকবে, তখন পেস বোলাররাই ইন জেনারেলি ডমিনেট করে থাকে, আর যদি মেঘলা কন্ডিশন হয়ে যায়, তখন তো পেস বোলাররাই ওই জায়গায় মানে ওই কন্ডিশনটার ফায়দা নিয়ে সবচেয়ে বেশি টাফ টাইম ব্যাটারদের দিতে পারেন। তখন স্পিনাররা কিন্তু একটু কিছুটা মানে তাদের রোলটা অতটা খুব একটা কার্যকরী হয় না বললেই চলে, আপনি সে বিশ্বের যত ভালো স্পিনারই হন না কেন, যত মানে বড় বড় টার্নই করাতে পারুন না কেন। তো এই জায়গায় এখন এটাই প্রশ্ন যে ভারতের টিম ম্যানেজমেন্ট 2 স্পিনারে যাবে নাকি 1 স্পিনারে যাবে, কিংবা 2 স্পিনারে গেলেও কোন দুজনকে নেবে, জাডেজা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন তো থাকবেই, আর স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপকে খেলাবে নাকি জাডেজা ওয়াশিংটন সুন্দর দুজনকেই খেলিয়ে দেবে। কারণ ওই ব্যাটিং কোলাপসের যেহেতু সম্মুখীন হচ্ছে, সেই কারণে ভারত যে একজন কম ব্যাটার নিয়ে খেলবে, সেই মানে লাক্সারিটা বা সেই গার্ডসটা এখন ভারতের টিম ম্যানেজমেন্টের দেখানোর মতো জায়গা নেই। ডেফিনেটলি মানে এমনি আমরা 8জন ব্যাটার নিয়ে খেলি আর কি, আগের টেস্ট ম্যাচে এরকম ভয়ঙ্কর অবস্থা হয়েছে, এখন যদি একজন কম ব্যাটার নিয়ে খেলে 7 জনে যদি আমরা খেলার রিস্কটা নিই, তাহলে তো সেটা মানে ব্যাটিং বিপর্যয়টা মানে আশঙ্কাটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আমি এই জায়গায় সাজেশন করব ভারত যদি 2 স্পিনারে খেলে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে রবীন্দ্র জাডেজার ওয়াশিংটন সুন্দরের দিকেই যাওয়া উচিত। কারণ বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। বাইরে থেকে হয়তো অনেকেই পরামর্শ দিচ্ছেন যে কুলদীপ যাদবকে খেলাতে, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা থেকে শুরু করে ইভেন বিদেশ থেকেও পরামর্শ আসছে, মাইকেল ক্লার্ক থেকে শুরু করে নাসের হোসেন, তারাও ভারতের টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিচ্ছে যে কুলদীপ যাদবের মতো এরকম একজন স্পেশালিস্ট স্পিনার থাকতে তাকে কেন ইউজ করছে না তারা। ডেফিনেটলি কুলদীপ একজন ম্যাচ উইনিং বোলার, মানে তিনি চ্যাম্পিয়ন বোলার, এটা নিয়ে তো কোনো প্রশ্ন চিহ্ন তোলার জায়গায় নেই, কিন্তু মানে বাই চান্স যদি তিনি ফেল করে যান কোনোভাবে,
যদি তাকে ওই সুইপ মেরে মেরে রেগুলার ইংল্যান্ডের ব্যাটাররা ওই বাস বল থিওরিতে যদি তার ওই স্পিন অস্ত্রটাকে ভোতা করে দেন, তাহলে তো কুলদীপ যাদবের উপর যে ইনভেস্টমেন্টটা করা হবে এই সেকেন্ড টেস্টে সেটা পুরোপুরি জলে চলে যাবে, আর তার উপর একজন ব্যাটারকে আমরা কম নিয়ে খেলার ফলে আমাদের ব্যাটিংটাও তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল হয়ে যাবে। তো সেই কারণে আমি বলছি পিচ যদি ড্রাই থাকে, ওয়েদারটা যদি একটু স্পিনারদের পক্ষে ফেভারেবল হয়, মানে ভারতের টিম ম্যানেজমেন্ট যেটা শুরু থেকেই বলে আসছে যে তারা পিচের কন্ডিশন দেখে বা ওয়েদারের কন্ডিশন দেখেই তারপর ফাইনাল প্লেইং ইলেভেনটা বাজবে। আমি বলছি দুই স্পিনারের থিওরিতে যদি খেলতে হয়, আমার মনে হয় জাডেজার সাথে ওয়াশিংটন সুন্দরকেই খেলিয়ে দেওয়াটা উচিত হবে, কারণ ব্যাটিংটা আমরা এই জায়গায় কোনোভাবেই স্যাক্রিফাইস করতে পারবো না। ব্যাটিংয়ের জন্যই যেহেতু আমাদের হারতে হয়েছে প্রথম মানে ম্যাচটায়, দুই ইনিংসে ওই ভয়াবহ ব্যাটিং কোলাপসের জন্যই তো আমরা মানে পর্যাপ্ত রানটা তুলতে না পারার জন্যই তো ম্যাচটা দিন শেষে হেরে যেতে হয়েছে ইংল্যান্ডের কাছে, ম্যাচের বেশিরভাগ সময় ইন্ডিয়া ডমিনেট করার পরেও। সেই কারণে আমি আবারও বলছি দুই স্পিনারের থিওরিতে গেলে জাডেজার ওয়াশিংটন সুন্দরকেই খেলানো উচিত ওভার কুলদীপ যাদব। যদি এই ম্যাচে দুজনেই ব্যর্থ হন তাহলে না হয় থার্ড টেস্টে ওই লর্ডসে হোক কিংবা তারপরের টেস্টে ম্যানচেস্টারে হোক আমরা ভেবে দেখবো যে কুলদীপকে খেলানো যায় কিনা। এই বার্মিংহামের এজবাস্টনে কিন্তু স্পিনাররা মানে খুব একটা যে অ্যাসিস্ট্যান্স পায় অতীত রেকর্ড কিন্তু সেরকম বলছে না। তো সেই কারণেই আমি এই টেস্টেই কুলদীপকে খেলানোর একেবারেই পক্ষপাতী নই, যতই বাইরে থেকে আর কি আওয়াজ আসুক বা পরামর্শ আসুক না কেন। আপনি যদি চরম কঠিন বাস্তবতার দিকে তাকিয়ে দেখেন তাহলে ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু সেই লাক্সারিটা ক্রিয়েট করার মতো এই মুহূর্তে অবস্থায় নেই। তো ব্যাটিংটাকে ডেফিনেটলি গভীর করতে হবে। আর ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা এরাও তো স্পিনার হিসেবে খুব একটা খারাপ নয়, এরা যদি নিজেদের পারফরমেন্সটা ডেলিভার করতে পারে ঠিক মতো, অন্তত একজন স্পিনারও যদি অ্যাট দ্য সেম টাইম ঠিকভাবে জ্বলে উঠতে পারেন, তাহলে আমার মনে হয় যে এই ম্যাচে মানে ভারতের ওই বোলিং স্ট্রাগল নিয়ে যে মানে ব্যাপারটা ঘটেছিল এর আগের টেস্টে সেই আক্ষেপ অনেকটাই পূরণ হয়ে যাবে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।